ঈদ মিলাদুন্নবী উৎপত্তি হয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 604 বছর পরে। 604 বছর পরে ঈদে মিলাদুন্নবী জশ্নে জুলুস, যেটাকে আমাদের সমাজে, আমাদের ভারত, পাকিস্তানে, বাংলাদেশে পালন করা হয়, এই জশ্নে জুলুস বা ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎপত্তি হয়, পালন করা হয়, সেটা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের কয় বছর পর? 604 বছর পরে। এই 600 বছরের ভিতরে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম হাম্বল, এরপরে বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম আবু দাউদ, ইমাম নাসাই, যারা হাদিস লিপিবদ্ধ করেছেন, হাদিস উল্লেখ করেছেন, এবং জগৎ বিখ্যাত ব্যক্তি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলী থেকে শুরু করে কেউ ঈদে মিলাদুন্নবী পালন করেননি। আশ্চর্য, আশ্চর্য ব্যাপার। ইমাম আবু হানিফা থেকে শুরু করে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, সালমান ফারসি রহমতুল্লাহ আলাইহি, এভাবে জগৎ বিখ্যাত ব্যক্তি 600 বছর পর্যন্ত পৃথিবীতে মিলাদুন্নবী চালু ছিল না, তার পালনই করেনি। যারা আমাদের চেয়ে বেশি ভালোবেসেছে রাসূলকে, ঠিক কিনা বলেন? আমরা বলি ইমাম আবু হানিফার অনুসারী, আমরা বলি ইমাম আহমদ ইবনে হাম্বলের অনুসারী, আমরা বলি মালিকের অনুসারী, আমরা বলি শাফির অনুসারী, তানারা ঈদে মিলাদুন্নবী পালন করেন, আর আমরা করি। চমৎকার একটি তথ্য আপনাদের সামনে উপস্থাপন করেছি, এটা মনে রাখবেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে 600 বছর পর্যন্ত এই ঈদ মিলাদুন্নবী পৃথিবীতে চালু ছিল না। অতএব আমরা ঈদ মিলাদুন্নবী বা জশ্নে জুলুস নামে নির্দিষ্ট কোনো দিনে আমরা পালন করব না। আমরা রাসূলকে নিঃসন্দেহে ভালোবাসি। এবার আসুন, রাসূলের জীবনটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগ? একটা হলো সূরত আর একটা হলো সিরাত। সবাই বলেন সিরাত। একটি হলো সূরত, একটি হলো সিরাত। সূরত পৃথিবীতে কোনো ব্যক্তি অনুসরণ অনুকরণ করতে পারে না। কি বলেন তো? সূরত, সূরত কখনো অনুসরণ করা যায় না, অনুসরণ করা যায় সিরাত। আর আমাদেরকে অনুসরণ করতে হবে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি সূরাতুন নবী কখনো অনুসরণ করতে পারবেন না, কারণ তিনি পৃথিবীতে সবচেয়ে সুন্দর সুদর্শন পুরুষ ছিলেন। সুবহানাল্লাহ। তার চাইতে সুন্দর শামায়েলে তিরমিজি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডিটেইলস বর্ণনা, তার শারীরিক গঠন, তার চেহারা, তার চুল, তার নাক, তার কান, তার দাঁত মোবারক, কত সুন্দরভাবে আল্লাহ পাক কি নিখুঁতভাবে তিনি সৃষ্টি করছেন। তার গায়ের রং ছিল বাদামি কালারের, তার চুলগুলো ছিল কাঁধ বরাবর এবং কোকড়ানো, তিনি চিরুনি দিয়ে মাথা আঁচড়াতেন, এবং তার নাকটা ছিল লম্বা, ছিদ্র ছিল ছোট ছোট, এবং গায়ের রং ছিল বাদামি কালারের। অতএব এটা হলো সূরত। এটা কি? এটা আপনি কখনো অনুসরণ করতে পারবেন না। এটা সম্পূর্ণ কার হাতে? পৃথিবীতে অবয়ব নিয়ে, আকৃতি নিয়ে জন্মগ্রহণ করে পৃথিবীতে প্রতিটি মানুষ তার ইচ্ছা মতো না আল্লাহর ইচ্ছা মতো। এ মায়ের রেহেমের ভিতরে, মায়ের গর্ভের ভিতরে তার চেহারা মোবারক কেমন হবে, তার অবকাঠামো কেমন হবে, এটা মায়ের রেহেমের ভিতরে, গর্ভের ভিতরে থাকতে কে এটা ফেরেশতা দিয়ে তৈরি করেন? আল্লাহ। এটা হিকমত হয় সূরত। অতএব এই সূরত পৃথিবীতে কোনো মানুষ নকল করতে, এই সূরত পৃথিবীতে হুবহু অনুসরণ করতে কোনো মানুষ পারবে না। এটা হলো দুইটা পাঠ, একটি হলো সূরত, একটি হলো সিরাত। আমি আপনাদের সামনে আলোচনা করেছি তার সূরত নিয়ে, অর্থাৎ নবুয়ত পূর্ব জীবন পর্যন্ত তিনি কিভাবে পৃথিবীতে জন্মগ্রহণ করলেন, জন্মগ্রহণ করার পরে কি কি ঘটনা ঘটছে, এরপরে তার নাম কিভাবে রাখা হলো, তিনি বিবাহ করলেন, এই যে ঘটনাগুলি 40 বছর পর্যন্ত এই ঘটনাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করছি। নবুয়ত পূর্ববর্তী জীবন পর্যন্ত আজকে আপনাদের সামনে আমি শেষ করব। আজকের আলোচ্য বিষয় হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
দুধমা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, এরপরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের স্নেহ, মায়ের মৃত্যুবরণ, এরপরে মা আমেনা পরলোক গমন, এরপরে দাদার কোলে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লালিত পালিত হলেন এবং তার দাদা ইন্তেকাল করলেন। দাদা মৃত্যুর পরে তার চাচা তার দায়িত্ব নিলেন, চাচাও ইন্তেকাল করলেন। এরপরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসার উদ্দেশ্যে সিরিয়ায় গেলেন তার আপন চাচার সাথে। সেখানে একজন খ্রিস্টান পাদ্রী বুহাইরা, এর সাথে দারুণ একটি ঘটনা। এরপরে হিলফুল ফুজুল সংগঠন তৈরি করেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিয়ে। এরপরে হাজরা আসওয়াদের পাথর উত্তোলন করা, পাথর স্থাপন করা, এই কয়েকটি বিষয় নিয়ে সংক্ষেপে আপনাদের সামনে আজকের জুমার অতীব গুরুত্বপূর্ণ আলোচনা শেষ করার চেষ্টা করবো। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত মুসলিম কেরাম, আসুন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন, সেই বারটি কি বার ছিল? সবাই বলেন। এই দিনটি মনে রাখবেন, তিনি সোমবারে জন্মগ্রহণ করেছেন, এটাই নির্দিষ্ট, এটাই হাদিস দ্বারা প্রমাণিত। এখানে কোনো ভেজাল নেই, সন্দেহ নেই যে তিনি যে বারে জন্মগ্রহণ করেছেন সে বারটি কি বার ছিল? আরেকটি নির্দিষ্ট, সেটা হলো রবিউল আউয়াল মাস। কি মাস? রবিউল আউয়াল মাস। কিন্তু তারিখ নির্দিষ্ট নয়। তারিখটা আপনাদের সামনে বলেছে 8 তারিখ থেকে 12 তারিখ, এর যে কোনো একটি দিনই তিনি কি করেছেন? জন্মগ্রহণ করেছেন। এই বিশ্বাস করলে হবে। এ নিয়ে ঝগড়া বিবাদ মারামারি একটা তারিখকে নির্দিষ্ট করে ঝগড়া বিবাদ করে, এটা ঠিক নয়। আমরা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনের চাইতে, সম্পদের চাইতে, সন্তানের চাইতে বেশি ভালোবাসি। কারণ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিম শরীফের হাদিস, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত তুমি তোমার চাইতে, হে মুমিনগণ, তুমি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তোমার সম্পদ, তোমার সন্তান, তোমার পৃথিবীর মানুষ যা আছে সবার চাইতে তুমি যদি আমি নবীকে বেশি ভালোবাসতে না পারো, তুমি ঈমানদার নয়। অতএব আমাদের ভালোবাসতে হবে, আমি আমার চাইতে বেশি ভালোবাসবো কাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সন্তানের চাইতে, আমার সম্পদের চাইতে, পৃথিবীর সমস্ত মানুষের চাইতে আমি বেশি ভালোবাসবো কাকে? আর এটি যদি ভালোবাসতে না পারি, তাহলে আমি পরিপূর্ণ ঈমানদার মুমিন ব্যক্তি হতে পারবো না। আসুন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারের দিন জন্মগ্রহণ করলেন। তার মা তার নাম রাখলেন আহমদ এবং তার দাদা তার নাম রাখলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের বংশ পরিচয় আপনাদের সামনে উপস্থাপন করেছি। এবার আসুন, রাসূলের দুধ মাতা হালিমাতুস সাদিয়া, দারুণ ঘটনা। আসুন আমরা এখান থেকে শুরু করি আজকে, খুব মনোযোগ দিয়ে শুনবেন। মক্কার লোকেরা অধিকাংশ ছিল ধনী, আর তায়েফের লোকেরা ছিল একটু গরিব। এজন্য তারা, তায়েফের মহিলারা, পুরুষেরা মক্কায় আসতো শিশুদেরকে নিতে। কাদেরকে নিতে? শিশুদেরকে নিত। কেন আসতেন? তারা এ কারণেই আসতেন যে শিশুদেরকে যদি আমরা গ্রহণ করি, তার বিনিময়ে আমরা বড়লোকদের থেকে, তার পিতার কাছ থেকে আমরা কোনো কিছু পাবো। অতএব তায়েফের মানুষেরা ছিল গরিব, অসহায়, যার কারণে তারা মক্কায় আসতো ছোট ছোট শিশুদেরকে নিতে। আর তখন শিশুদেরকে দিয়ে দিত, ছোট শিশুদেরকে তারা অন্যের কাছে দিয়ে দিত পালন করার জন্য, লালন পালন করার জন্য। বিনিময় অর্থ, সম্পদ, টাকা তাদেরকে দেওয়া হতো। ঠিক তদ্রূপ তায়েফ থেকে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা শিশু সন্তানের সন্তানে কোথাও রওনা দিলেন? মক্কায়। কোথায়? মক্কায়। শিশু সন্তানের জন্য তিনি তায়েফ থেকে মক্কার উদ্দেশ্যে রওনা। তিনি একা নন, বনু সাদ গোত্রের কয়েকজন মহিলা শিশুর সন্তানে মক্কার উদ্দেশ্যে রওনা দিল। সম্মানিত মুসলমান কেরাম,
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধমাতা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা শিশু সন্তানের জন্য তায়েফ থেকে মক্কার উদ্দেশ্যে রওনা দিল। কয়েকজন মহিলাদেরকে নিয়ে, তার সাথে একটি গাধা ছিল। গাধার পিঠে উঠে হালিমাতুস সাদিয়া মক্কার উদ্দেশ্যে শহর হলে রওনা দিলেন এবং তার সাথে একটি শিশু ছিল, একটি উট ছিল। সেই উটের দুধ হতো না। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার কাছে একটি শিশু সন্তান ছিল। ওই শিশু সন্তান দুধ পেত না, কারণ হালিমাতুস সাদিয়ার স্তনে দুধ ছিল না, উটেরও দুধ নেই। এমন অবস্থায় তিনি মক্কার উদ্দেশ্যে রওনা দিলেন। মক্কায় যাওয়ার পরে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যারা যে বান্ধবীদেরকে নিয়ে গিয়েছিলেন, সকল বান্ধবীর কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপস্থাপন করা হলো, এই শিশুটিকে তোমরা কেউ গ্রহণ করবে কিনা। আমাদের মাতা বিশ্বনবীর আম্মা মা আমেনা শিশু মুহাম্মদকে সকলের সামনে উপস্থাপন করলো, তোমরা কি কেউ এই মুহাম্মদকে গ্রহণ করবে? কেউ গ্রহণ করলো না, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসা, তার পিতা আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আব্দুল্লাহ দুনিয়া থেকে চলে যাওয়ার কারণে কেউ শিশু মুহাম্মদকে গ্রহণ করে না। মা আমেনা সন্তানকে নিয়ে বড় বিপদে মক্কায় অবস্থান করছে, কেউ শিশুকে গ্রহণ করে না। হালিমাতুস সাদিয়ার সাথে যে সকল বান্ধবীরা গিয়েছিল, সকল বান্ধবী শিশু পেয়ে গেল, কিন্তু হালিমা কোনো শিশু পেল না। তিনি খালি হাতে ফিরে আসবেন, তিনি খুব কষ্ট পেলেন। স্বামীকে ডেকে বললেন, ও আমার স্বামী, আমি সেই তায়েফ থেকে মক্কার উদ্দেশ্যে শিশু সন্তানের জন্য এসেছি। আমার সকল বান্ধবী শিশু নিয়ে চলে যাচ্ছে, আমি এই অসহায় হয়ে শিশুবিহীন অবস্থায় কিভাবে আমি তায়েফে রওনা দেব? কষ্ট পেয়ে স্বামীর সাথে বললেন, কি করা যায়? তখন তার স্বামী বললেন, ওই এতিম শিশুকে আমরা গ্রহণ করি। সুবহানাল্লাহ, ওই এতিম শিশুকে গ্রহণ করি। স্বামী প্রস্তাব দিলেন, স্ত্রীও মেনে নিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা নেই, যার কারণে বাবার পক্ষ থেকে কোনো সম্পদ পাবে না, এই জন্য মুহাম্মদকে কেউ গ্রহণ করে না। হালিমাতুস সাদিয়া কোনো সন্তান না পেয়ে শেষে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রহণ করলেন। গ্রহণ করার পরে তিনি যখন শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ডেরায় ফিরলেন, তার স্থানে আসলেন। আসার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমাতুস সাদিয়ার কোলে আসার সঙ্গে সঙ্গে তিনি দেখলেন এর আগে তার স্থলে দুধ ছিল না। তার কাছে একটি শিশু ছিল, সেই শিশু দুধ পান করতে পারছিল না। তার কাছে উট ছিল, উটের স্থলেও দুধ ছিল না। সারা রাত কান্নাকাটি করেছে, ছটফট করেছে, দুধ খাওয়ার জন্য দুধ ছিল না। যখনই আমার নবী শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে নিলেন, আল্লাহর কি কুদরত! মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমাতুস সাদিয়াকে গ্রহণ করার পরে হালিমাতুস সাদিয়ার দুই স্থানে দুধে পরিপূর্ণ হয়ে গেল। শুধু তাই নয়, তার স্বামী চলে গেল উটের কাছে। তার স্বামী উটের কাছে চলে গেল। উটের কাছে যাওয়ার পরে দেখে এই উটের দহনে কোনো দুধ ছিল না, এই উটের স্তনে কোনো দুধ ছিল না। মুহাম্মদকে নেওয়ার পরে ওই উটের কাছে তার স্বামী যেয়ে দেখে ওই উটের দুই স্থানে দুধ পরিপূর্ণ হয়ে গিয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রহণ করার পরে হালিমাতুস সাদিয়ার দুই স্থানে দুধে পরিপূর্ণ হয়ে গেল। মুহাম্মদ দুধ স্তন পান করলেন, একটি দুধ। ডান পাশের দুধটি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃপ্তিসহ করে পেট ভরে পান করলেন। আরেকটি দুধ হালিমাতুস সাদিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ ভাইয়ের জন্য রেখে দিলেন। তিনি বাম স্তনে মুখ দিলেন না, নিজের পেট পরিপূর্ণভাবে স্তন থেকে দুধ
গ্রহণ করলেন, পান করলেন এবং উটের দুধ দহন করার পরে হালিমাতুস সাদিয়া এবং তার স্বামী দুজনেই পেট ভরে দুধ পান করে তারা ক্ষুধা নিবারণ করে নিল। সুবহানাল্লাহ। এই কুদরত, এই রহমত কার কারণে? তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে গাধার পিঠে উঠে তিনি মক্কায় আসলেন বান্ধবীদের সাথে, তখন তিনি পিছে ছিলেন। ওই গাধা এত দুর্বল ছিল, হাঁটতে পারে না জোরে, দৌড়াতেও পারে না জোরে। আস্তে আস্তে কাবায় মক্কার উদ্দেশ্যে চলে আসলো। আসার সময় তার সাথে যারা ছিল সকলের পিছনে ছিলেন হালিমাতুস সাদিয়া। কিন্তু যখন মুহাম্মদকে কোলে নিয়ে ওই দুর্বল গাধার পিঠে উঠে যখন সওয়ার হলেন তাইফের উদ্দেশ্যে, ওই গাধা এত দ্রুত চলা শুরু করলো, সকলে পিছনে পড়ে গেল। তার বান্ধবীরা ডেকে বলল, ও জুবাইরের কন্যা হালিমাতুস সাদিয়া, কি হলো? থামো থামো, তুমি যে গাধার পিঠে উঠে তাইফের উদ্দেশ্যে বাসায় যাচ্ছ, কি সেই গাধা যেই গাধার উপরে তুমি মক্কার উদ্দেশ্যে এসেছিলে? হালিমাতুস সাদিয়া বললেন, হ্যাঁ এটা সেই গাধা। তিনি বললেন, নিশ্চয় কোনো কারণ আছে। আসার সময় দেখলেন এই গাধা কত দুর্বল, আস্তে আস্তে হাঁটে, তুমি আমাদের পিছনে ছিলে, কি কারণে তুমি আমাদের সবার আগে উঠে গেলে? নিশ্চয় এর ভিতরে কোনো একটি কারণ আছে। আর সেই কারণটি বোঝার বাকি থাকলো না, কারণ তার কাছে ছিল আমার নবী। সুবহানাল্লাহ। এইভাবে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রহণ করার পরে, ওই সময় তাইফের ছিল দুর্ভিক্ষের বছর, অভাব অনটনের বছর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকাকালীন যতদিন পর্যন্ত মুহাম্মদ হালিমাতুস সাদিয়ার কাছে ছিল, হালিমাতুস সাদিয়ার বকরিগুলো যখন চড়াইতে যেত, রাখালেরা পেট ভরে খেয়ে আসতো, স্তন ভরা দুধ নিয়ে বাসায় আসতো। কিন্তু তাদের বান্ধবীদের বকরিগুলো, উটগুলো, দুম্বাগুলো যখন নিয়ে যেত, খালি পেটে ফিরে আসতো। মুহাম্মদ যতদিন থাকতো ততদিন তাদের সমস্ত বকরিগুলো খালি পেটে আর ফিরে আসতো না। সুবহানাল্লাহ। এই রহমত বরকত পরিপূর্ণ করে দিলেন কে? কয়েক বছর রাখলেন। রাখার পরে মা আমিনার কাছে ওই শিশু সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে চলে গেলেন। যাওয়ার পরে মা আমিনার কাছে সকল বর্ণনা তিনি উপস্থাপন করলেন। মা আমিনা, তোমার এই শিশু সন্তান আমার কাছে থাকার কারণে এই হয়েছে, তুমি আমার কাছে একটু রেখে দেওয়া যায় না? তিনি শুনলেন। অনেক জোরাজোরি আকুতি করার পরে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার হালিমাতুস সাদিয়াকে তার কাছে, হালিমাতুস সাদিয়ার কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে দিলেন। এইভাবে 5-6 বছর থাকার পরে মা আমিনা যখন তার স্বামী আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর জিয়ারতের উদ্দেশ্যে সিরিয়ায় মদিনায় যাবেন, তখন তিনি মা আমিনার কাছে হালিমাতুস সাদিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে গেলেন। দেওয়ার পরে তিনি কয়েকদিন লালন পালন করলেন, মায়ের স্নেহ ভালোবাসা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেলেন। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ইয়াসরিব গমন করলেন, স্বামীর কবর জিয়ারত করবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার কবর জিয়ারত করার উদ্দেশ্যে মক্কা থেকে রওনা দিয়েছেন ইয়াসরিব মদিনায়। তিনি চলে গেলেন, সেখানে থাকলেন। তার শ্বশুর আব্দুল মুত্তালিবের নেতৃত্বে উম্মে আইমানকে সঙ্গে নিয়ে মদিনার 500 কিলোমিটার পথ অতিক্রম করে পৌঁছায় যান। 1 মাস অবস্থান করার পরে মদিনা থেকে তিনি যখন ফিরে আসলেন, কিছুদিন আসার পরে তিনি অসুস্থ হয়ে পড়লেন। অসুস্থ হওয়ার পরে মক্কা এবং মদিনার মাঝখানে আবওয়া নামক স্থানে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চির ইতিম হয়ে গেল। বাবাও চলে গেল, মাও চলে গেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স তখন 6 বছর। কয় বছর? বাবার কবর জিয়ারত করার পরে যখন তিনি বাসার উদ্দেশ্যে রওনা দিলেন, মক্কা এবং মদিনার মাঝখানে আবওয়া নামক স্থানে
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা চির বিদায় নিয়ে দুনিয়া থেকে বিদায় নিল। নবী এতিম হয়ে গেল, অসহায় হয়ে গেল, বাপও নেই, মাও নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় এতিম হয়ে গেল। এরপরে তার দাদা আব্দুল মুত্তালিব দায়িত্ব নিল। দায়িত্ব নেওয়ার পরে দাদা আব্দুল মুত্তালিব তাকে অত্যন্ত ভালোবাসতেন, তাকে খুবই যত্ন করতেন, নিজের সন্তানের চাইতে বেশি ভালোবাসতেন। 8 বছর পরে তার দাদা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 8 বছর, অর্থাৎ আব্দুল মুত্তালিব 2 বছর লালন পালন করার পরে তার দাদাও দুনিয়া থেকে ইন্তেকাল করলো। এরপরে তার আপন চাচা, কে আপন চাচা আবু তালেব, তিনি তার জন্য ওসিয়ত করে গিয়েছিলেন তার দাদা যে আমি মৃত্যুর পরে তুমি আব্দুল্লাহর পুত্রকে দেখাশোনা করবে। ওসিয়ত করলেন, চাচার কাছে দায়িত্ব চলে আসলো। আবু তালেব দায়িত্ব নিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তাকে অত্যন্ত ভালোবাসতেন। এবং আবু তালেবের ঘটনা ঐতিহাসিক, আমি আপনাদের নবুয়ত পরবর্তী জীবনে আলোচনা করব যে রাসূলের চাচা কি ভূমিকা রেখেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াতি কাজ পরিচালনা করার জন্য, দ্বীনকে বিজয় করার জন্য, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য তার চাচার কি অবদান ছিল। কিন্তু তার চাচা কি ইসলাম গ্রহণ করছিল? বলেন বলেন, আবু তালেব কি ইসলাম ধর্ম গ্রহণ করছিল? কিন্তু কি অবদান ছিল তার। 40 বছর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি লালন পালন করছিলেন আবু তালেব। সম্মানিত মুসলিম কেরাম, এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 12 বছর, কয় বছর? 12 বছর, তখন আবু তালেব ব্যবসার উদ্দেশ্যে রওনা হলেন, সিরিয়ায় রওনা হলেন ব্যবসার উদ্দেশ্যে। মুহাম্মদকে সঙ্গে নিয়ে গেলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঙ্গে নিয়ে যাওয়ার সময় কোন একটি জায়গায় তাঁবু স্থাপন করলেন। ও মধুকৃত রাজ্যের রাজধানী ছিল সেরা, সেই শহরে বুহাইরা নামক একজন পাদ্রী ছিলেন, খ্রিস্টান। তিনি তার গির্জা থেকে বের হয়ে আসলেন। তিনি কখনো তার গির্জা থেকে এর আগে বের হননি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে যেখানে আবু তালেব তাঁবু স্থাপন করে ওখানে আছেন বিশ্রামের জন্য, তখন ওই খ্রিস্টান পাদ্রী দেখতে পেলেন কে যেন আসলো। শুধু তাই নয়, তিনি দেখলেন পৃথিবীর সমস্ত জড় প্রদত্ত গাছপালা, মাটির নিচে যত পাখি আছে সকলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সিজদা দেওয়া শুরু করে দিল। সবাই সিজদা দিচ্ছে, সমস্ত পশু পাখি তরলতা আকাশের সামনে, মাথার সামনে মেঘখণ্ড তাকে ছায়া দিচ্ছে। খ্রিস্টান পাদ্রী তাকে দেখে ফেললেন, বুঝলেন। তিনি তার গির্জা থেকে বের হয়ে আবু তালেবের কাছে যে বলল, একে? তখন বলল, ইয়া আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন সেই পাদ্রী বললেন, এ কোনো সাধারণ মানুষ নয়, মাতালুহুম ফিত তাওরাতি ওয়া মাতালুহুম ফিল ইনজিল। এই এমন একজন মানুষ যার কথা পৃথিবীর সকল কিতাবে আল্লাহ লিপিবদ্ধ করে দিয়েছেন। এটি কোনো সাধারণ মানুষ নয়, ইনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আবু তালেব, তুমি একে নিয়ে আর গমন করো না, সামনের দিকে যেও না, কারণ ওরা যদি বুঝতে পারে, খ্রিস্টানরা ইহুদিরা যদি বুঝতে পারে এটি মুহাম্মদ, তাকে হত্যা করে ফেলবে। বুহাইরা তাকে সতর্ক করে দিলেন, ও আবু তালেব, তুমি একে সঙ্গে নিয়ে আর সামনে যেও না, খ্রিস্টানরা যদি বুঝতে পারে একে হত্যা করে ফেলবে। খবরদার, তুমি ওকে বাড়ি পাঠিয়ে দাও, ওকে তুমি মক্কায় পাঠিয়ে দাও। তিনি আশ্চর্য হয়ে গেলেন। তখন আবু তালেব সিদ্ধান্ত নিলেন, আমি আর সামনে আগাবো না। তখন কয়েকজন ব্যক্তিদেরকে নিয়ে তিনি মক্কায় মুহাম্মদকে পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আবু তালেব আশ্চর্য হয়ে গেল যে এই গির্জা থেকে যে পাদ্রী কখনো বের হয় না, এবং সে এমন একটি কথা বলল যে কথা এর আগে কখনো শুনিনি, সেই মহামানব। তখন তিনি সিদ্ধান্ত নিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করলেন? পাঠিয়ে দিলেন। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 20 বছর, তখন ফিজারের যুদ্ধ হয়। এই যুদ্ধটা হয় কুরাইশ এবং কেনানা, বনু কেনানা। এখানে 3 জন ব্যক্তিকে হত্যা করা হয়। এখানে অনেক ক্ষয়ক্ষতি হয়, অনেক ক্ষয়ক্ষতি হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুদ্ধে
তিনি তার চাচাদের কাছে তীর উঠাই দিয়েছিলেন। এটা প্রথম যুদ্ধ, ফিজারের যুদ্ধ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স তখন 20 বছর। এরপরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন চতুর্দিকে ষড়যন্ত্র, অত্যাচার, নির্যাতন, জুলুম, গরিবের সম্পদ লুণ্ঠন করে নেওয়া, দুর্নীতি করা, সুদ ঘুষ, নারীদের কোনো সম্মান নেই, মূর্তি পূজা, দেবদেবীর পূজা, লাতুজ্জার পূজা, চতুর্দিকে বেইনসাফি কাজ, কোরআন বিরোধী। তখন তো নবুয়ত পাননি, অর্থাৎ মানবতা বিরোধী মূলক যত কাজ ছিল সব কাজ তখন ওই সময় চালু ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এটা তো হচ্ছে না। তখন তিনি কয়েকজন যুবক, প্রায় 12 থেকে 13 জন যুবকদেরকে নিয়ে তিনি একটি সংগঠন তৈরি করলেন। সেই সংগঠনের নাম জানি হিলফুল ফুজুল। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই হিলফুল ফুজুল সংগঠন করেন এবং তিনি 4টি প্রতিশ্রুতি দেন সকলের মাঝে। আরবের কাছে, মক্কা নগরীতে সকল কাছে 4টি উদ্দেশ্য নিয়ে তিনি হিলফুল ফুজুল সংগঠন করেছিলেন। 1 নম্বরে এই শহর থেকে, নগর থেকে, মক্কা থেকে সমস্ত অশান্তি দূর করা, সমস্ত মানবতা বিরোধী মূলক কাজ সবগুলো দূর করে দেওয়া, এটা সকলের সামনে তিনি প্রস্তাব করলেন। এরপরে তিনি বিদেশি লোকদেরকে ধন সম্পদ মান সম্মান রক্ষা করার জন্য প্রতিশ্রুতি দিলেন। এরপরে অত্যাচার, জুলুম, নির্যাতনের তিনি প্রতিরোধ করবেন। আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে অত্যাচার, নির্যাতন, অর্থাৎ সবলেরা দুর্বলের প্রতি যে আক্রমণ চালায়, ধনীরা গরিবদের প্রতি যে নির্যাতন চালায়, আত্মসাৎ করা টাকা পয়সা, এটা থেকে আমরা সকলে প্রতিরোধ করব, আমরা সকলে বাধা দেব। এই 3 নম্বর কর্মসূচি তিনি সকলের সামনে উপস্থাপন করলেন। এরপরে তিনি 4 নম্বর কর্মসূচি দিলেন দরিদ্র, দুর্বল, অসহায়, এতিম, মিসকিন, বিধবা, এদেরকে আমরা সহায়তা করব। কি করব? সহায়তা করব। এই 4টি কর্মসূচি দিল। এত সুন্দর কর্মসূচি সকলেই সেটা গ্রহণ করে নিল, কারণ খুব ভালো কথা, ভালো কথা। এরপরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পর্যন্ত এই 40 বছর, অর্থাৎ 17 বছর থেকে 17 বছর হিলফুল ফুজুল সংগঠন হয়। এরপরে নবুয়ত পর্যন্ত, অর্থাৎ নবুয়ত পেয়েছেন 40 বছর, এই আগ পর্যন্ত তিনি এই হিলফুল ফুজুল সংগঠনের মাধ্যমে অন্যায়, অত্যাচার, জুলুম, বেইনসাফি কাজ প্রতিরোধ করার জন্য তিনি সর্বাত্মকভাবে প্রচেষ্টা চালিয়ে গিয়েছিলেন। কিন্তু তারপরেও কি বন্ধ হয়েছিল? না, বন্ধ হয়েছিল? চেষ্টা কম করিনি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু চেষ্টা করলেন কিন্তু পারল না। এরপরে অভাব অনটন, আবু তালেব আসলে অভাব অনটন ছিল। এরপরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার পক্ষ থেকে ব্যবসার জন্য তিনি শুনলেন যে অমুক জায়গায় একজন সচরিত্র, খুব সুন্দর, আমানতদারি, বিশ্বস্ত, বুদ্ধিদীপ্ত মানুষ আছে। এটা খাদিজা শুনলেন। শোনার পরে তিনি মাইসারাকে তিনি পাঠালেন, যাও আবু তালেবের কাছে তুমি এই সংবাদটা দাও যে তাকে কি আমার সাথে কি ব্যবসার উদ্দেশ্যে পাঠাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। যাওয়ার পরে তিনি গ্রহণ করলেন, মুহাম্মদকে পাঠালেন খাদিজার সাথে ব্যবসার উদ্দেশ্যে সিরিয়ায় বাণিজ্যিক সফরে গেলেন। যাওয়ার পরে খাদিজা একটি কোম্পানির এমডি ছিলেন এবং সেই কোম্পানির সিইও ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। কোম্পানির চেয়ারম্যান হলো খাদিজা, আর সেই কোম্পানির সিইও কে ছিলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি গেলেন, যত লাভ হতো আল্লাহ পাক তার দ্বিগুণ থেকে দ্বিগুণ খাদিজার ব্যবসায় লাভ করে দিলেন কে? এবং বিশ্বস্ত পেলেন, আমানতদারিতে পেলেন। যেভাবে পাঠালেন সেভাবে ঠিক সুন্দর করে হিসাব নিকাশ বুঝিয়ে দিল। এই খাদিজার খুব পছন্দ হলো এবং খাদিজার কথা প্রশংসা তিনি সকলের কাছে শুনলেন। উন্নত চরিত্র, সততা, ন্যায়পরায়ণতা, বিশ্বস্ততা, সকল প্রশংসা খাদিজা শুনলেন। খাদিজা মনে মনে রাসূলের প্রতি ভালোবাসা সৃষ্টি হলো। কি হলো? ভালোবাসা সৃষ্টি হলো। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা এর আগেও বিবাহ করছিলেন, কিন্তু ভালোবাসা সৃষ্টি হলো। তিনি তার বান্ধবী নাফিসাকে পাঠালো, যাও পয়গাম পাঠালো যে যাও মুহাম্মাদের তো অভিভাবক আবু তালেবের কাছে যাও, বিয়ের পয়গাম পাঠালো। সুন্দর করে যুক্তি বুদ্ধি কথা শিখিয়ে দিল খাদিজা, দিয়ে আবু তালেবের কাছে পাঠালো যে তুমি প্রথম সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি হলেন এবং তিনি বললেন আমার চাচার কাছে যেতে। তিনি যদি পরামর্শ দেন রাজি হন তাহলে বিয়েতে আমি রাজি হব।
নাফিসা আবু তালেবের কাছে গেলেন, বিয়ের প্রস্তাব দিলেন খাদিজা, তখন তিনি গ্রহণ করলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাণিজ্যিক সফর শেষ করে 2 মাসের মধ্যে খাদিজার সাথে বিয়ে হয়। কার সাথে? খাদিজা। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স তখন ছিল কত জানেন তো সবাই? কত? 40 বছর। কয় বছর? 40 বছর। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল তখন 25, তাগড়া যুবক। বিয়ে হয়ে গেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইব্রাহিম ব্যতীত বাকি 5টি সন্তান খাদিজার ঘরে জন্মগ্রহণ করলো। আবুল কাসেম, জাইনাব, রুকাইয়া, উম্মে কুলসুম, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সকলে খাদিজার রেহেমের ভিতরে জন্মগ্রহণ করলো এবং সকলেই ইসলামের যুগ পেয়েছিল। এবং মা ফাতেমা ছাড়া সকলেই বিশ্বনবীর জীবদ্দশায় ইন্তেকাল করেছিল। আর বিশ্বনবীর মেয়ে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীর ইন্তেকালের 6 মাস পরে তিনি দুনিয়া থেকে বিদায় নিলেন। এটাই হলো বিশ্বনবীর বিবাহ, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিবাহের ঘটনা। সম্মানিত মুসলিম কেরাম, আমি আপনাদের সামনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের পূর্ববর্তী জীবনের পরে আমি আপনাদের সামনে নবুয়ত কিভাবে রিসালাতের দায়িত্ব আসলো, আল্লাহর পক্ষ থেকে ওহী আসলো, সিরাত নিয়ে আলোচনা হবে। এতদিন আলোচনা হয়েছে মিলাদুন নবী, কি নিয়ে? রাসূলের জীবনের পাঠ কয়টি? একটা জন্ম বৃত্তান্ত, আরেকটা হলো সিরাত, তার জীবনের কর্ম আদর্শ বৃত্তান্ত। আপনি আপনাদের সামনে আলোচনা করেছি মাউলুদ, মিলাদুন নবী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40 বছর আগ পর্যন্ত কিভাবে জীবন পরিচালনা করেছেন, তিনি বকরি পর্যন্ত চালিয়েছেন অভাবের তাড়নায়। এরপরে হাজরা আসওয়াদের একটি বিরাট ঘটনা, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4-5 দিন কাবা ঘর নির্মাণের জন্য প্রায় যুদ্ধের দিকে চলে যাচ্ছে। ওয়ালিদ ইবনে মুগীরা কাবা ঘর ভাঙলো, ভাঙার পরে দেখলো যে ওর তো কিছুই হচ্ছে না। তখন সকলের নেতৃত্বে কাবা ঘর আবার নতুন করে স্থাপন করলো, সুন্দর করে গঠন করলো। এরপরে হাজরা আসওয়াদ কে করবে এ নিয়ে ঝগড়া বিবাদ চলে গেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু মাখজুমা রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ দিলেন, আগামীকাল সকালে যে ভোরে এ মক্কার ভিতরে প্রবেশ করবে সেই এই হাজরা আসওয়াদের পাথর স্থাপন করবেন। সুবহানাল্লাহ, সুন্দর একটা পরামর্শ দিলেন। কে যাবে সকালে? মুহাম্মদ। কিন্তু বলার বাকি থাকে না, সবার আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন। চলে যাওয়ার পরে একটি চাদর নিলেন, 4 কোণায়, দেখেন বুদ্ধি, দেখেন বুদ্ধিদীপ্ত মানুষ পৃথিবীতে ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি একাই তো পারতেন, কিন্তু তিনি তা না করে ওই সময়ের কুরাইশদের লিডার যারা ছিল, নেতৃস্থানীয় যারা ছিল, 3 জনের 3 কোণায় দিলেন আর মুহাম্মদ 1 কোণা ধরলেন। সবাই যদি সন্তুষ্ট হয়, কি হয়? সন্তুষ্ট হয়। মাঝখানে সেই পাথরটা দিলেন, কাবার সামনে গেলেন, যাওয়ার পর নিজে হাতে এসে হাজরা আসওয়াদটা স্থাপন করে দিলেন। বিরাট যুদ্ধ থেকে মক্কার মানুষেরা পরিত্রাণ পেয়ে গেল। এই কাবা শরীফের যে হাজরা আসওয়াদ, কালো যে পাথরটি আমরা দেখি, এই হাজরা আসওয়াদ কে স্থাপন করেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলিম কেরাম, এই নবুয়ত পূর্ববর্তী জীবন পর্যন্ত আপনার সামনে আলোচনা করা হলো। আল্লাহ পাক আমাদের সকলকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন সিরাত একটু হলেও জীবনে একবার পড়ার তৌফিক দান করুক। সকল বলে আল্লাহুম্মা আমিন।